আমার মা মাজেদা বেগম। এই নিয়ে 14 বারের মতো সুইসাইডের চেষ্টা করেছেন তিনি। আমার আম্মার দৈনন্দিন কাজের তালিকা হলো খাওয়া, ঘুম, গোসল, বান্ধবীর সাথে ফোনে আড্ডা দেয়া আর সুযোগ পেলেই সুইসাইডের চেষ্টা করা। আগামী শুক্রবার তোমরা কোনো প্ল্যান রেখো না? কেন মা, কোথাও ঘুরতে যাবো? আরে না, গত সপ্তাহে আমার এক স্কুল জীবনের বন্ধুর সাথে 20 বছর পর দেখা। ওর একটা মেয়ে আছে, দেখলাম পরীর মতো সুন্দর। আমি আর দেরি করলাম না, মোবাইলটা ফাট করে বের করে দেখালাম যে দেখো আমার ছেলে কত সুন্দর। বাস কথাবার্তা ফাইনাল, আগামী শুক্রবার তোদের দুজনের এনগেজমেন্ট। মাজেদা, আমরা কিন্তু দুজনেই ভার্সিটির একদম খুব কাছের বন্ধু। তোর হাতে মেয়েকে তুলে দিতে পেরে খুব শান্তি লাগছে রে। আমার আপনার সাথে একটু জরুরি কথা আছে। আপনি আগে। না, আপনি আগে বলুন না। না, ইনসিস্ট আপনি আগে বলুন। দুজন একসাথেই বলি, বেটার না? আমি কাউন্ট করতে পারি। 3 to 1 করবো না 1 to 3 করবো? 3 to 1 বেটার। হ্যাঁ, ও সরি, 3 2 1। এই গিয়ে আমি করতে পারবো না। আচ্ছা, আপনি তো আমি যেটা বললাম সেটাই বললেন। ওয়েট, আপনি কি বললেন? আরেকবার বলেন। আমি বিয়ে করতে পারবো না। আলহামদুলিল্লাহ, আমিও তো এই বিয়ে করতে পারবো না। এটা তো সুখবর, আমাদের তো মিষ্টি মুখ করা উচিত। দেখেন, আমি একটা ছেলেকে খুব ভালোবাসি। আমিও তো একটা মেয়েকে খুব ভালোবাসি। ফ্যান্টাস্টিক। আমি শান্ত, ওকে অনেক ভালোবাসি। আমাদের 2 বছরের সম্পর্ক। আল্লাহ, আমাদের 1.5 বছরের সম্পর্ক। আমি টিনাকে খুব ভালোবাসি। ভালোই হলো। আমি শুধু এত টেনশন করছিলাম। আচ্ছা বাড়াও। বলছিলাম যে আজকে একটু দেখতে আসতাম, আজকে আংটি পরানোর। আজ কি পড়াতে হবে মাই বয়? প্লিজ আজকে এক্ষুনি। এ ভাঙার জন্য কোনো কিছু তো একটা করতে হবে নাকি? আচ্ছা ঠিক আছে, একটু পরে আমার অফিস শেষ হয়ে যাবে। আপনি উত্তর আসতে পারবেন কোনো একটা রেস্টুরেন্টে বসে? ঠিক আছে, লোকেশন পাঠান, আমি আসছি। ওকে। ও হ্যাঁ, শোনেন, আপনার ওই গার্লফ্রেন্ড টিনাকেও সাথে করে নিয়ে আসেন। সবাই মিলে একসাথে বসলে কারো না কারো মাথা থেকে কিছু না কিছু একটা বুদ্ধি বের হবে। ও হচ্ছে শান্ত, আমার বয়ফ্রেন্ড। আর শান্ত, উনি হচ্ছে অনেক, আমার ফিয়ান্সে। হ্যালো। কি? মানে বাবা মা জোর করে আংটি পরিয়ে দিয়েছে আর কি। যদিও আমরা খুলে রেখেছি, তোমাকে তো সব বলেছি। কি অবস্থা আপনার? বেশি একটা সুবিধার না। আমার মা বুলেটের গতিতে আগাচ্ছে, মনে হয় না বেশি একটা সময় পাবো আমরা। দোষ আপনার মা বেশি পাগল। এর মধ্যে আমার তো এখন সন্দেহ হচ্ছে যে আপনি আসলেই বিয়ে ভাঙতে চান কিনা। এই কথা